মাঝে মাঝে হঠাৎ করে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়ে গেলে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি জাগরণ ঘটে। আর এই অনুভূতির আনন্দের বহিঃপ্রকাশ কোনোভাবেই করা যায় না। মনে হয় অনেকদিন পর আপন মানুষের দেখা পেলাম। End of flashback. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই ব্লগটার ভয়েস দিতে এসে আমার মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ হচ্ছিল। যেহেতু আমি সুদূর ঢাকাতে থাকি, তাই সচরাচর গ্রামেও যাওয়া হয় না, তেমন ভাবে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। বছরে 2বার ঈদ আসে, আর সেই ঈদের আনন্দটাও একে একে উদযাপন করি। না গ্রামে যাওয়া হয়, না আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ উৎসবে মেতে ওঠা হয়। হঠাৎ করে যখন কোনো আত্মীয়ের সঙ্গে দেখা করার সুযোগ থাকে, সেই সুযোগকে আবার হাতছাড়া করা যায় আপনারাই বলেন। তাই আজকে সকাল সকাল খুব সুন্দর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমি চলে যাচ্ছি আমার এক ভাবির সঙ্গে দেখা করতে। তবে এখানে বলা বাহুল্য, আমার ভাবিটা কিন্তু দেখতে অনেক মিষ্টি। কি সুন্দর একটা মুড নিয়ে বাসা থেকে বের হলাম, কিন্তু এই সিগন্যাল আমার মুডটাই নষ্ট করে দিল। রাস্তাঘাটের জ্যাম আর সিগন্যাল আমার অনেক বেশি অপছন্দের। যেমন এই ধরেন, গাড়ি চলতে চলতে হঠাৎ করে জ্যামে আটকা পড়ে গেল কিংবা সিগন্যালে আটকা পড়ে গেল, তখন গাড়ির স্পিডটাও থেমে গেল, মনের আনন্দটাও কিন্তু থেমে যায়, তাই না? মনের আনন্দ কেন থেমে যায় জানেন? এই যে ধরেন আপনি কোথাও যাচ্ছেন, আপনার গাড়ির স্পিড আছে 120, তখন যদি হঠাৎ করে সিগন্যাল চলে আসে, কেমন লাগবে আপনি বলেন? গাড়ির মধ্যে বসে থেকে গান শোনার অনুভূতিও চলে যাবে, আর আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায় যাওয়ার জন্য লেটও হয়ে যাবে, সেই ক্ষেত্রে মনটাও খারাপ হয়ে যাবে। আমি ঠিক বলছি কিনা আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন। আপনাদেরকে জ্যাম আর সিগন্যালের কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে প্রায় চলে আসছি। আমি আমাকে লোকেশন দিয়েছিল রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে আছে তিনি। আমি রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে যে ভাবিকে নক দিই মেসেঞ্জারে এবং বলি, ভাবি আপনি কোথায়? বলে, আমি তো রাস্তার এই পাশে বসে আছি, তুমি এই পাশে চলে আসো। আশা করি আপনারা সবাই এই জায়গাটাকে চিনতে পারছেন। এটা হচ্ছে সংসদ ভবনের অপোজিটে, আর ভাবিরা বসেছিল সংসদ ভবনের ঠিক সামনে। ভাবির সাথে প্রায় 3-4 মাস পর দেখা হইলো। আসলে মেন্টালিটি ম্যাচ করলে ভাবি আর দেওয়ারের সম্পর্কগুলো অনেক বেশি সুন্দর হয়। আমি যেহেতু সিঙ্গেল মানুষ, তাই ভাবি আমার দুঃখের কথাটা বুঝে সুন্দর দেখে 2টা গোলাপ ফুল আমাকে গিফট করে, আর গোলাপ ফুল 2টা কিনে দিয়ে আমাকে বলে, তোমার পছন্দের মানুষকে দিয়ে দিও। কিন্তু ভাবি তো আর জানে না আমার পছন্দের কোনো মানুষই নাই। দেখছেন, আমি কিন্তু বলছিলাম আমার ভাবিটা কিন্তু অনেক মিষ্টি, ঠিক বলছি না? আমরা সুযোগ পেলে মেসেঞ্জারে যেমন পকর পকর করি, দেখা হলো আমরা অনেক বেশি কথা বলি একে অপরের সাথে। বলা যায় অনেক বেশি সুখ দুঃখের গল্প করি ভাবি আর দেওয়ার মিলে। ভাবি হুট করে ঢাকায় এসে ভাবির কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য। ওহো, ভালো কথা, ভাবি কিন্তু নতুন একটা পেজ খুলেছে। ভাবির পেজে আপনারা পাকিস্তানি লোন 3 পিস থেকে শুরু করে কম দামের বাটিক 3 পিসও পাবেন, অনেক ভালো কোয়ালিটি। আমি ভাবির পেজ লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। ভাবির পেজে খুব সুন্দর সুন্দর কালেকশনের 3 পিস পাবেন, আপনারা চাইলে একবার হলেও কিনে দেখতে পারেন কাপড়ের কোয়ালিটি কেমন। এই তো ভাবির সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ভাবি চলে গেল ভাবির গন্তব্যে। আমি এখন চলে যাচ্ছি বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।